ঘরের স্ত্রী আপনার স্বর্ণ কিনে দিচ্ছেন, 20 ভরি স্বর্ণ আছে, হাতে কানে গলায় আছে, এটার জাকাত আসছে হয়তো 40,000 টাকা জাকাত আসছে, জাকাত দিবেন না? প্রশ্ন, জাকাত দিবে কে? জাকাত দিবে কে? প্রশ্ন। জাকাত আপনি দিবেন না, আপনি তো গলায় চেন পড়েন না, কানে পড়েন না, আপনি তো তারে দিয়ে দিচ্ছেন। মালিক কেরা? ঘরের স্ত্রী মালিক। জাকাত তো সেই দিবে। সে যদি বলে আমি কন্থা দেবো, আমার কি জাকাত সম্পত্তি আছে, এই তো আসেন প্রশ্ন। তুমি কোন জায়গা থেকে সেটা তার আমি জানি না। তা তুমি স্বর্ণ কমিয়ে পড়ো, 7 ভরি পড়ো, 7 ভরি পড়লে জাকাত নাই, 7 ভরি তো আসো। তুমি কেন 30 ভরি পড়ো? বাবা বেচালো গেল। তারপরে এখন ইসলাম বলেছে আপনি আপনার স্ত্রীকে সারা বছর কম বেশি কিছু না কিছু তার হাত খরচের জন্য তার কিছু না কিছু আপনি দিবেন, কিছু সম্পত্তির মালিক তারে বানিয়ে দেন। এটা হাদিস শরীফ। আপনি যে সারা জীবন বলে দেন না, এটা আপনি আরেক অপরাধ করছেন। দিলে ওইখান থেকে কিছু 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 করে যোগাইয়া তার একটা প্রবণতা থাকতো যে না আমি স্বর্ণ পরে আমাকে জাকাত দিতে হবে, জাকাত আদায় করার মতো মন মানসিকতা তার হয়ে যেত। আপনার তো জাকাত দেওয়া তার বোঝানি নেই না, আপনার স্বর্ণ হিসাব করছেন, আপনার পুরুষ আপনি জাকাত আদায় করছেন। জাকাত আদায় করার কথা তো আপনি না, আপনি তো অলঙ্কার করেন না। এগুলো আমাদের সমাজে কিন্তু কেউ খুঁজি করি না, মানে খেয়ালই কিন্তু কেউ